ইউটিউবার শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির প্রাক্তন শিশু অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি বড় হইও না ছাগলে মুড়ে খাবে। তো ব্যাপারটাই হচ্ছে সেরকমই। সবে মাত্র সাফল্যের চাবিকাঠিটা হাতে এসে দাঁড়িয়েছে, আর ঠিক সেই মুহূর্তেই চাবিটাকে নিকড়ে ভেঙে দেওয়া হলো। আপনাদের সকলের প্রিয় অভিনেতা শফিক, পল্লীগ্রাম টিভির এক জনকুখ্যাত অভিনেতা এবং আপনাদের প্রিয় নায়ক, আজকে একটা পক্স কেসে একটা মেয়ে কেসে জড়িত, তাকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে। বিষয়টা আদৌ কতটা সত্য কতটা মিথ্যা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। এটা আদৌ সাজানো কিনা, এটা সাজানো মিথ্যা কিনা, মিথ্যা রটাচ্ছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো খোলাসা খুব তাড়াতাড়ি হবে। ইতিমধ্যে শফিককে গ্রেপ্তার করা হয়েছে। তো এখনও সম্পূর্ণ সত্যটা সামনে এসে দাঁড়ায়নি যে কতটা সত্য এবং কতটা মিথ্যা। সে ভুল হয়, যদি সে আদৌ অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে, আর যদি সে অপরাধী না হয় তাহলে সে শাস্তি পাবে না। তো এটা আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ঠিক করবে বিষয়টা আদৌ সত্য না মিথ্যা। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পশ্চিমবঙ্গের রেজিনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল পল্লীগ্রাম টিভির প্রাক্তন শিশু অভিনেতা শফিক ও তার এক সহযোগীকে। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন। এবার ব্যাপারটা হলো এই যে একটা ছোট বয়সের একটা ছেলে ইতিমধ্যে এত কিছু নোংরা কাজ করে ফেলেছে, সে আমার তো অন্তত পার্সোনালি বিশ্বাস হচ্ছে না। আবার এখন যা যুগ হতেও পারে, এত ফেমাস ছেলে একটা, তার কাছে মেয়ের তো পাই অভাব হবেই না কোনোদিন, তাই না? তো কিছু না কিছু একটা ব্যাপার ঘটেছে। আর কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এবং হয়তো আপনারা দেখেছেন, না দেখলে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপাতত বিষয়টা কি সেটা আরেকটু নিউজের মাধ্যমে জানা যাক। পুলিশ সূত্রে জানা গিয়েছে শফিক প্রায় 1 মাস আগে পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়েছেন। পল্লীগ্রাম টিভির চ্যানেল যেদিন থেকে ওপেন করা হয় এবং যেদিন থেকে ফার্স্ট ভিডিও আপলোড হয় সেদিন থেকেই শফিক রয়েছে, এবং আজ পর্যন্ত শফিক ছিল। গত 1 মাস আগে শফিক সেই চ্যানেল থেকে বাদ গেছে, বা নিজে থেকে বাদ হয়ে গেছে, বা যাই হোক কোনো একটা বৃত্তান্ত ব্যাপার আছে। তো ব্যাপারটা হলো 1 মাস আগে শফিক পল্লীগ্রাম টিভি ছেড়েছে, এবং আজকে এই একটা ঘটনা ঘটে গেল। ব্যাপারটা ঠিক কীরকম ঠেকছে আমার কাছে, আমার পার্সোনাল মতামত, এটা আমার সঙ্গে কারো সম্পর্ক নেই, আমার পার্সোনাল মতামত যে এইরকম একটা কাহিনী কী করে হতে পারে যে 1 মাস আগে পল্লীগ্রাম টিভিতে কাজ করছিল যে ছেলেটা, সেই ছেলেটা আজকে এরকম একটা কেসে জড়িত হয়ে গেল। তো যখন মেয়েটার সঙ্গে সম্পর্ক চলছিল বা ঘটছিল, তাহলে 1 মাস আগে নিশ্চয়ই শারীরিক সম্পর্ক হয়নি, বা 1 মাস আগে সম্পর্কটা তৈরি হয়নি, তার আগে থেকেই চলছিল, বা পল্লীগ্রাম টিভির সঙ্গে সেই মেয়েটাও জড়িত আছে কাজের সঙ্গে। অভিযোগকারিনী কিশোরী পরিবারের অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানায় মামলা দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 69 ধারা প্রতারণামূলক উপায়ে শারীরিক সম্পর্ক এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শফিক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দেখা যাচ্ছে অভিযুক্তরা কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। পল্লীগ্রাম টিভি, যিনি গ্রামীণ জীবনের কাহিনী নিয়ে জনপ্রিয়, এই ঘটনায় তাদের প্রাক্তন অভিনেতার সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলেই জানিয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ অভিযুক্তদের ফোন ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ করছে। দেখো, মেয়ের বাড়ি থেকে যখন অভিযোগ দায়ের করা হয়েছে তার মানে নিশ্চয়ই ব্যাপারটা সত্য, বাট এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো সঠিক প্রমাণ হাতে আসেনি। তাই এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা যে সত্য। তবে সন্দেহমূলক কাহিনী ধরে রাখছি এই মুহূর্তে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবং আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, যেটা একটা শর্ট ভিডিও। তো সেই শর্ট ভিডিওতে শফিক পার্সোনালি একটা মেয়ের সঙ্গে ভিডিও বানিয়েছে। আদেও কি এই মেয়েটাই সেই মেয়েটা যার সঙ্গে কিনা শফিক শারীরিক সম্পর্ক করেছে এবং যার কারণে পক্সো কেসে জড়িত হয়েছে? তোমরা দেখো সেই ফুটেজটা এবং তোমরা কমেন্টে জানিও এটাই কি সেই মেয়েটা কিনা। ওকে আর তোকে চাইতে হবে না, ওকে চাইতে গিয়েই তোর এত বড় বিপদ পেছনে ঢুকে গেছে। তুই এবার কি করবি দেখ, যদি সত্যি হয় তাহলে তুই ভাই গেলি। समझ रहे हो